আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। দেখো আমরা আজকে সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 1.1 পর্ব 5 দেখাবো। দেখো যে আমরা পর্ব 5-এ কিন্তু অঙ্ক রেখেছি 4 নাম্বার। নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ইতিপূর্বে কিন্তু আমরা বেশ কয়েকটি পর্ব আপলোড দিয়েছি, যারা এখনও দেখোনি দেখে আসতে পারো। দেখো 3 এবং 4 নাম্বার অঙ্ক একই কথা, শুধুমাত্র দেখো ওটা যেভাবে করেছি এটা কিন্তু ওই একইভাবে করব, শুধুমাত্র গুণের জায়গায় ভাগ লিখলেই কিন্তু হয়ে যাবে। তাইলে দেখো যে আমরা কি লিখব, যে প্রথমত 972 ক নাম্বারে রয়েছে, খ নাম্বারে রয়েছে 4056, গ নাম্বারে রয়েছে 21952। এই তিনটি সংখ্যা যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বর্গ করলে তিনটে যে পূর্ণবর্গ সংখ্যা হবে, এই কোন সংখ্যা সেটা বের করব আমরা। তাহলে দেখো প্রথমেই 4-এর ক নাম্বার দেখাবো। 4-এর ক নাম্বারে প্রথমেই রয়েছে কিন্তু যে 972। দেখো এইটাকে কিন্তু আমরা বলেছি যে প্রথমে সুন্দরভাবে সংখ্যাটি উপস্থাপন করবে, করার পরে আমরা কি করব যে দেখো যে এটি কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আমরা কিন্তু বরাবরই বলে আসছি যে আমরা কিন্তু সাধারণত দেখব হলো যে 2, 3, 5, 7 এই যে সমস্ত মৌলিক সংখ্যাগুলো রয়েছে, সেই মৌলিক সংখ্যা দ্বারা কিন্তু সবসময় আমরা ভাগ করব, এইভাবে কিন্তু ভাগ করতে থাকবো। তাহলে দেখো যে 972 এটি প্রথমে 2 দিয়ে যায় কিনা সেটা আমরা একটু দেখব। যদি 2 দিয়ে না যায় তাহলে 3 দিয়ে দেব, 3 দিয়ে যদি না যায় তাহলে 5 দিয়ে দেবো। এইভাবে দেখো 2 দিয়ে গেছে, তাহলে 486। অর্থাৎ দেখো এটাকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু কত হয়, যে 486। এরপরে দেখো এটাকে অবশ্যই আবার কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে। দেখো যে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ করলে কিন্তু দেখো 243 হয়, যে 243 হলো। 243কে এখন যেহেতু বিজোড় সংখ্যা আসছে, কখনোই 2 দিয়ে যাবে না, তাহলে এটা একটু বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করি। দেখো 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে 81 হয়। দেখো এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 দিয়ে ভাগ করলে 81 হয়। আবার যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 3 27 81। আবার যদি দেখো 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু দেখো 3 9 27। আবার যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 3 3 9। এইভাবে কিন্তু মৌলিক সংখ্যা না আসা পর্যন্ত কিন্তু আমরা ভাগ করতেই থাকবো। এইবার দেখো যে আমরা অতএব যে 972 এর সংখ্যাগুলো একটু গুণনীয়ক আকারে লিখব। দেখো উৎপাদকে কি কি হয়েছে সেই সংখ্যাগুলো লিখব, যে 2 গুণন 2 এক জোড়া। তারপরে দেখো আবার যে 3 গুণন 3, দেখো তারপরে আবার লিখবো হলো 3 গুণন 3 গুণন 3। অর্থাৎ এখানে দেখো যে 1 2 3 4 5টা 3 এসেছে, তাহলে আমরা সেটা লিখেছি। এখন দেখো একটু জোড়ায় জোড়ায় মিল করব, যে 2 এর জোড়া মিলে গেছে। এরপরে দেখো 3 গুণন 3, 3 জোড়া মিলে গেছে। এরপরে দেখো 3 গুণন 3, এখানেও এক জোড়া মিলে গেছে, এবং 3 গুণন 3। এই একটি সংখ্যা মাত্র বিজোড় রয়েছে। তাইলে দেখো এটার কিন্তু যে যারা তোমরা 3 নাম্বার দেখেছো ওই বাংলা লেখা একই রকম, অথবা এইভাবে একটু বাংলা যদি লেখো যে এখানে যে উৎপাদকে এরকম একটু লিখলাম যে উৎপাদক 3, এখানে মূলত দেখো জোড়া রয়েছে, তাহলে 3 জোড়াবিহীন। আচ্ছা আমরা কিন্তু জানি যে জোড়াবিহীন যদি থাকে তাইলে সেই সংখ্যাটি কিন্তু অবশ্যই এটি পূর্ণবর্গ সংখ্যা নয়, এটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপরে দেখো যে এই একই লেখা কিন্তু আমরা একটু পরে লিখে দেবো, আর লিখবো না বারবার। দেখো যে পূর্ণবর্গ সংখ্যা নয়, তাইলে কি করব আমরা, যে সংখ্যাটি যদি আমি কি করি, সংখ্যাটি যেই সংখ্যাটি বেঁচে গেছে সেই সংখ্যাটি 3 দ্বারা গুণ করব। যে সংখ্যা জোড়াবিহীন রয়েছে তাহলে সংখ্যাটি 3 দ্বারা, এর আগেবার লিখেছিলাম ভাগ গুণ করে, এখন শুধু ওই সংখ্যাটা চেঞ্জ করে লিখব কি, ভাগ করে। 3 দ্বারা ভাগ করলে, 3 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। দেখো লেখা কিন্তু সেম সেম, শুধুমাত্র কি করলাম আমরা, যে 3 গুণের জায়গায় ভাগ করে লিখলাম, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে কিন্তু আমরা উত্তর লিখতে পারি যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। দেখো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত হলো, 3 হলো। দেখো তারপরে আমরা আরেকবার একটু রিপিট করছি, দেখো তোমরা যে প্রথমত কিন্তু আমরা 972 লিখব, লেখার পরে মৌলিক সংখ্যা দেখো 2 দিয়ে ভাগ করলাম 886, আবার 2 দিয়ে ভাগ করলাম 243, 2 দিয়ে যায় না, 3 দিয়ে ভাগ করলাম 3 দিয়ে, এবং উৎপাদকের বিশ্লেষণ। এরপরে দেখো জোড়ায় জোড়ায় মিল করলাম আমরা, প্রত্যেক জোড়ায় জোড়া থেকে যদি মিলে তাইলে এটাকে নেওয়ার প্রয়োজন নাই, যেটা জোড়াবিহীন রয়েছে শুধুমাত্র সেখান থেকে ওইটাই, তাহলে 3
যেহেতু উৎপাদকে 3 রয়েছে, 3 জোড়াবিহীন, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এটার ভাষা কিন্তু আরেকভাবে লেখা যায়, 3 যদি জোড়ায় থাকতো সংখ্যাটি পূর্ণবর্গ হতো, এরকমও লেখা যায়। তাহলে দেখো আমরা ওইভাবে না লিখে পূর্ণবর্গ নয়, তাহলে সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক নাম্বার দেখলে এইবার দেখো 4-এর খ নাম্বার দেখবে যে দেখো 4056। আমরা প্রথমত কিন্তু একটা কাজ করব যে দেখো 4056 সংখ্যাটি একটু লিখেছি, এক জায়গায় সুন্দরভাবে লিখবে, লেখার পর এটাকে বিশ্লেষণ করবে। দেখো এটা কত দিয়ে যায়। প্রথম কাজ দেখো 4056কে আমরা 2 দিয়ে ভাগ করব। দেখো 4056কে 2 দিয়ে, প্রতিবারই কিন্তু তোমরা একটু টেস্ট করে দেখবে যে 2 দিয়ে 3 দিনে কত দিয়ে যায়। 2 দিয়ে ভাগ করলে কিন্তু দেখো যে 2028 এটা দিয়ে যায়। আবার বোধহয় দেখো 2 দিয়ে যাবে, 2 দিয়ে যদি ভাগ করি এটাকে, তাহলে দেখো এবার হবে কত 1014। 2 দিয়ে ভাগ করলে কিন্তু 1014। এরপরে এটাকে আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে দেখো যে 507 হবে। 2 দিয়ে ভাগ করলে দেখো, তারপর একটু টেস্ট করে নেই, 507 হবে। এইবার দেখো 507কে কোন 507কে বোধ হয় যে 3 দিয়ে অথবা দিয়ে দেখি, হ্যাঁ 3 দিয়ে কিন্তু যায়। দেখো 3 দিয়ে দিলে কিন্তু 169, আর 169 কিন্তু আমরা এর আগেও কিন্তু করেছিলাম। দেখো 169 কিন্তু 13 দিয়ে কিন্তু যায়। তাহলে এখানে কিন্তু আমরা প্রথমে সুন্দর করে আগে সাজিয়ে লিখব যে দেখো যে 4056 সমান সমান 2 গুণন 2, এরপর দেখো 3 গুণন 13 গুণন 13, অর্থাৎ এখানে দেখো আগে একটু জোড়া মিলিয়ে নেই, 2 গুণন 2 একটু জোড়া দিলাম এবং 3-এর কোনো জোড়া নাই। এরপরে দেখো 13 গুণন 13, এখানে কিন্তু 13 সংখ্যার জোড়া রয়েছে। তাহলে দেখো এখানে কিন্তু 3 জোড়াবিহীন রয়েছে। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এখন একটু বাংলাটা লিখে রেখেছি, যেহেতু বাংলা বারবার একই লেখা তাই একটু লিখে দিয়েছি যে এখানে উৎপাদক 3 জোড়াবিহীন, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। অর্থাৎ এখানে কি লিখব, 3 দ্বারা, দেখো একটু দ্বারা কথাটি লিখবে, 3 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3 হবে। যে 4056কে উৎপাদকে বিশ্লেষণ করলাম 2 দ্বারা, 2028, 2 দ্বারা ভাগ করলে 1014, 2 দ্বারা ভাগ করলে 503, এরপরে 2 দ্বারা ভাগ করার জন্য 3 দ্বারা ভাগ করে দেখো 169, 3 দ্বারা 113, 169। এরপরে দেখো এটা জোড়ায় জোড়ায় মিলেছে, জোড়ায় জোড়ায় মিলেছে, একমাত্র এটাই কিন্তু জোড়াবিহীন। তাহলে 3 জোড়াবিহীন, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ নয়, অথবা 3 যদি জোড়ায় থাকতো সংখ্যাটি পূর্ণবর্গ হতো। 3 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, ক্ষুদ্রতম সংখ্যা 3। আশা করি বুঝতে পেরেছো। দেখো এইভাবে কিন্তু অঙ্কগুলো করবে। এখন দেখো গ নাম্বার অঙ্ক করব। দেখো 4-এর সর্বশেষ গ নাম্বার 21952, এই সংখ্যাটি আমরা আগে লিখে নিব। দেখো 21952, এই সংখ্যাটিকে আগে কি দিয়ে ভাগ করা যায় সেটা আমরা আগে একটু বিশ্লেষণ করব। দেখো যে আমরা কিন্তু দেখব যে 21900কে আসলে কি দিয়ে ভাগ করা যায়। দেখো 21952কে ভাগ করব 2 দিয়ে। দেখো 2 দিয়ে যায় কিনা, হ্যাঁ 2 দিয়ে কিন্তু যায়। 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলাম, তাইলে কিন্তু হলো 10976 হলো। দেখো একে আবার 2 দিয়ে ভাগ করা যায় কিনা সেটা আমরা একটু এক নজরে দেখে নেব। দেখো ভাগ হলো 2, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো 5488, এটা 2 দিয়ে ভাগ করা যায়, 5488। দেখো এইটাকেও কিন্তু অবশ্যই 2 দিয়েই ভাগ করা যাবে। দেখো এটাকে 2 দিয়ে ভাগ করা গেলে, অবশ্যই 2 দিয়ে ভাগ করা গেলে দেখো 2744। এখন দেখো যে এইটাকে আবার 2 দিয়ে ভাগ করা যায় কিনা, এটাকে যে 2 দিয়ে ভাগ করা যায় কিনা সেটা আমরা এক নজরে দেখে নেব। দেখো হ্যাঁ এটাও 2 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ এটা হলো তোমার 1372। এখন দেখো আবার 1372কে আমরা 2 দিয়ে ভাগ করব, দেখো যায় কিনা সেটা দেখব। হ্যাঁ 1372 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে দেখো এটা হলো 600, আমাদের হলো 686। 686কে অবশ্যই 2 দিয়ে ভাগ করা যাবে। দেখো 686-এর অর্ধেক হলো 343। দেখো 343কে কিন্তু অবশ্যই এবার 3 দিয়ে ভাগ করতে হবে। দেখো 343কে আমরা দেখো 3 দিয়ে ভাগ করা যায় না, 5 দিয়েও ভাগ করা যায় না, তাহলে একটু 7 দিয়ে দেখি। দেখো 7 দিয়ে ভাগ করা যায়, 49 হয়। তাইলে দেখো যে আমরা কিন্তু এটা ভাগ করলাম হলো 7 দিয়ে, তাহলে 7 দিয়ে 49 এবং 7 7 49, এটা কিন্তু এইভাবে হলো 7 7 49। তাহলে দেখো আমরা যদি এখন এটাকে মিলাইতে যাই তাহলে কিন্তু দেখো 21952, এটা একটু আমরা একটু মিলিয়ে লিখব। দেখো 2 আছে 1 গুণন 2 গুণন 2, এরপরে দেখো
যে আবার 2 গুণন 2 টোটাল 5টা। এরপরে দেখো 7 আছে 3টা, 7 গুণন 7 গুণন 7, এইভাবে কিন্তু আমরা একটু মিলিয়ে দিলাম। এরপরে দেখো যে আমরা কিন্তু এভাবে মিলিয়ে দিতে পারি। এবার একটু জোড়ায় জোড়ায় মিলিয়ে দেবো। দেখো যে 2 গুণন 2 এক জোড়া, এরপরে দেখো আবার 2 গুণন 2 এক জোড়া, এরপরে দেখো আবার যে আসলে দেখো 2 কিন্তু 1 2 3 4 5 6টা 2 আছে, তাইলে কিন্তু দেখো এইবার দেখো 2 গুণন 2 এক জোড়া, অর্থাৎ 3 জোড়ায় কিন্তু মিলে গেছে। 1 2 3 4 5 6টা, অর্থাৎ আরেকটা 2 এখানে লিখে দিলাম। দেখো তাহলে হয়ে গেল। এবং দেখো 7 কিন্তু এক জোড়া হবে, 7ও এক জোড়া মিলে গেল এবং সবশেষে কিন্তু 7 একটি রয়ে গেল, 7-এর কিন্তু কোনো জোড়া নাই। তাহলে একটু বোঝার চেষ্টা করো, এখানে উৎপাদক কিন্তু দেখো তাহলে কিন্তু একমাত্র 7ই জোড়াবিহীন, 6 আছে হলো টোটাল 2 আছে হলো দেখো 3 জোড়া আছে 6টি এবং 7 আছে 3টি, তাইলে এখানে 7 জোড়াবিহীন, সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এখানে কি করব, 7 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু 7। দেখো এইভাবে কিন্তু আমরা বিশ্লেষণ করব যে, আর এখানে কিন্তু বাংলা লেখাগুলো কিন্তু বারবার একই, যে একটা বাংলা লিখলে সবগুলো কিন্তু মুখস্থ হবে এবং প্রসেস কিন্তু বরাবর একটাই। যে প্রথমে দেখো 2 দ্বারা ভাগ করলাম 10,976, 2 দিয়ে ভাগ করলে দেখো 5,488, আবার 2 দিয়ে ভাগ করলে কিন্তু 2744, আবার 2 দিয়ে ভাগ করলে 1372, আবার 2 দিয়ে ভাগ করলে 686, আবার 2 দিয়ে ভাগ করলে 343। এরপরে দেখো 3 দিয়ে 5 দিয়ে চেষ্টা করেছি, যায় না, 7 দিয়ে 49। তাহলে দেখো 6 আছে টোটাল, এখানে 6 আছে কিন্তু টোটাল 2 আছে লিখে টোটাল 6টা, 7 আছে 3টা। তাহলে দেখো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, জোড়া 2 জোড়া মিলে গেছে এবং 7 কিন্তু 1 জোড়ার পরে একটা রয়ে গেছে, তাহলে 7ই জোড়াবিহীন। ঠিক এই প্রসেসে প্রতিটি অঙ্ক করবে। আশা করি এখন বুঝতে পেরেছো এবং নিজে নিজে কিন্তু বাসায় চেষ্টা করবে। দেখো বাসায় যদি চেষ্টা না করো তাহলে কিন্তু কখনোই অঙ্ক করতে পারবে না। অঙ্ক পারার মূল সূত্রই কিন্তু তোমরা ইউটিউব ক্লাসে অথবা টিচারের কাছে দেখো ক্লাসে, সেগুলো কিন্তু বাসায় ট্রাই করতে হবে, তাহলে তোমরা অঙ্ক করতে পারবে। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।